শুধু গুটি কয়েক কর ফাঁকিবাজদের বিরুদ্ধে সক্রিয় নয় জাতীয় রাজস্ব বোর্ড, বরং বহুল আলোচিত কর ফাঁকিবাজির ঘটনাগুলোই এখন তদন্তের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে। এসব জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সব কর ফাঁকির ঘটনাগুলো তদন্তের জন্য সময় চেয়েছেন তিনি। বাংলাদেশে আয়কর রিটার্নধারীর সংখ্যা মাত্র ৪৪ লাখ, আর এর মধ্যে মাত্র ৫ লাখ দেন অনলাইনে। ২০২১ সাল থেকে ই রিটার্নের ব্যবস্থা চালু হলেও অগ্রগতি খুবই কম। অনলাইনে কর দিতে সমস্যার কথা জানতে সোমবার সকালে রাজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ই রিটার্ন সার্ভিস সেন্টার, যেখানে কল সেন্টারের মাধ্যমে ই রিটার্ন সংক্রান্ত সব প্রশ্নের সমাধান মিলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তাদের প্রশ্নটা আমি SMS এর মাধ্যমে দিয়ে দিচ্ছি, এটা একটা অপশন। আর সেকেন্ড অপশন হচ্ছে যে করদাতারা সরাসরি আমাদেরকে 09643717171 এই নাম্বারে কল করলে আমরা তার সমস্যার তাৎক্ষণিক জবাব দিই। প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে কিছু প্রবলেমের কথা ওনারা বলছেন। সেক্ষেত্রে যেমন ধরেন ওনারা যে সিমটা দিয়ে আসলে রেজিস্ট্রেশন করছেন, সেটা আসলে অনেক সময় হয় কি তাদের বায়োমেট্রিক সিম থাকে না, তখনই আসলে প্রবলেমটা হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এই সেবা সেন্টারের উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, করদাতাদের কথা শুনতেই এই আয়োজন। ৪৪ লাখ রিটার্নের মধ্যে ৫ লাখ কেন এই রিটার্ন পড়বে, সমস্যাটা কোথায়, সেটা যদি আমরা জনগণের কাছ থেকে, ট্যাক্সপেয়ার থেকে, সম্মানিত করদাতা থেকে না শুনি, তাহলে আমরা সলিউশন কিভাবে করব। গুটি কয়েক কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কেন রাজস্ব বোর্ড সক্রিয়, এমন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। যে সকল ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে যাদের ব্যাপারে আমরা স্পেসিফিক তথ্য পাচ্ছি, তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। কারণ হচ্ছে সময় তো মাত্র শুরু, প্রিপারেশনে কিছু সময় লাগে, যেটা বাইরে দেখা যায় না। যেগুলো ধীরে ধীরে ঠিক করছি, রাইট ম্যানকে রাইট পজিশনে নেওয়া, কাজগুলো শুরু করা, তথ্য উপাত্ত জোগাড় করা, এই কাজগুলো আমরা করছি। তবে কর ফাঁকির মামলাগুলো একসঙ্গে শুরু করলে কোনো কাজই হবে না, তাই সময় দরকার বলে জানান তিনি। ওয়ান গোতে যদি আমরা সব একসাথে শুরু করি, এটা তো আমার ক্যাপাসিটির প্রবলেম আছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।